হ্যালো বন্ধুরা, কোথায় যাচ্ছি বলো? না তার আগে বলো তোমরা কেমন আছো। আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলো তাহলে বলেই ফেলি, আজকে হচ্ছে সোমবার আর আমি যাচ্ছি বাবার মাথায় জল ঢালতে। আর কোথায় যাচ্ছি স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখো, বুঝে যাবে। তো এই দেখো, আজকে হচ্ছে রবিবার রাতে এই আমি বসে গেছি কিছু প্যাকিং করতে। এগুলো হচ্ছে কি বলো তো, বুন্দিয়া। তো বুন্দিয়া আর হচ্ছে কলা আর বুন্দিয়া আমি সবার মধ্যে একটু প্রসাদ রূপে বিতরণ করতে চাচ্ছি কালকে সোমবার দিন। তো জানি খুব অল্প সামান্য, আমার তো দান করার মতো সামর্থ্য নেই, তবে প্রসাদ বিতরণ তো করতেই পারি। তো সেই জন্যই কিন্তু এইটুকু ব্যবস্থা, যেইটুকু আমার সামর্থ্য রয়েছে সেইটুকু দিয়ে সবার মধ্যে চেষ্টা করছি বিতরণ করার। তো এই দেখো, সোমবার সকালে উঠেই তো তারপর পুজোর তোড়জোড় লেগে গেছে। তারপর এই পুজো আচ্ছা করে নিলাম, সমস্ত আমার কমপ্লিট। এখন যাব কিন্তু রেডি হয়ে যাব ওই বাবা মাথায় জল ঢালতে ভোদাগঞ্জে। তো সমস্তটাই তোমরা দেখতে পারবে। আর ভোদাগঞ্জে গিয়ে তো আমাদের সঙ্গে একটা বড়সড় একটা অঘটন ঘটে গেছিলো, তো সেটা সবই তোমরা দেখতে পাবে। আর এখানে তো বাবাকে আমি পুজো দিয়ে এলাম খুব সুন্দরভাবে। আর এখানে দেখো পার্থিব শিবলিঙ্গ দিয়ে কিন্তু আমি এই সোমবারই পুজো করেছি। মনটা একদম শান্তি হয়ে গেল, তো খুব ভালো লাগছে। এবার চলো রেডি হয়ে নিই। চুলগুলো দেখো একদম ভেজা, তাই চুলগুলো শুকোনোর চেষ্টা করছি। আর এই যে ফ্যানের সামনে দাঁড়িয়েছি, টেবিল ফ্যানটার সামনে, কারণ সিলিং ফ্যানটা দিয়ে তো শোকায় না তাড়াতাড়ি, তো এই টেবিল ফ্যানটার সামনে দাঁড়ালে শুকিয়ে যায়। তো চলো, এতক্ষণ তো পুজো দিচ্ছিলাম ওই খোপা করে, ভেজা চুলটাই খোপা করে, ছেড়ে তো পুজো দিতে হয় না। তো সেই জন্য কিন্তু এতক্ষণ অবধি ভেজা, স্নান করেছি সেই কখন, তাও অবধি ভেজা। তো চলো, চুল টুল শুকিয়ে এই দেখো রেডি হয়ে গেছি, এখন বেরোবো। তো দেখো সারাদিনটা কিন্তু মেঘলা মেঘলা ছিল। এই যেহেতু আমরা বিকালবেলা বেরিয়েছি, তো সেই জন্য কিন্তু রোদ উঠে গেছে। মানে এই যে এখন বাজে কিন্তু ওই 3:30টার মতো প্রায় বাজে, তো ভীষণ পরিমাণে পুরো কড়া রোদ উঠে গেছে। আর সারাদিন মেঘলা ছিল, আমি ভেবেছিলাম ওয়েদারটা ভালোই রয়েছে, আজকে বিকেলটায় যাবো, বেশ ভালোই হবে। কিন্তু এই যে দেখো কড়া রোদ, বেশ এই যে বেলা শেষে রোদ উঠেছে, তো রোডটা বেশ কড়াই লাগছে। আর এই রাস্তাটা দিয়ে যেতে কি ভালো লাগছে দেখো, আমবাড়ি ক্যানেলের রাস্তাটা ভীষণ ভালো লাগছে। তো এই যে দেখো, এখন হচ্ছে যাচ্ছি বাবার কাছে ভোদাগঞ্জে। তো এখন আছে কিন্তু আমবাড়ি ক্যানেলের আগে। তো চলো এবার যাওয়া যাক। যেতে যেতে তো আমাদের প্রায় 4টা, 4:30, 5টা বেজে যাবে। তো গিয়ে তারপর তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর যেহেতু আমরা এবার মনস্থ করেছি যে বিকেলবেলা বাবার মাথায় জল ঢালবো, আমরা কিন্তু উপোস রয়েছি। শুধু বাবান ওই ফল প্রসাদ একটু খেয়েছে, বাবানও উপোস বলতে গেলে ওই অল্প একটু ফল প্রসাদ জল টল এগুলো খেয়েছে, কিন্তু আমরা দুজন কিন্তু জলও গ্রহণ করিনি এখন অবধি। তো বাবার মাথায় আগে জল ঢালবো, তারপরে কিন্তু ওই জল টল প্রসাদ যা খাওয়ার খাবো। তো চলো, এখনও কিন্তু উপোস রয়েছি আমরা, যেহেতু বাবার মাথায় জল ঢালা এখনও হয়নি। মন্দির গিয়ে জল ঢালবো, তারপর কিন্তু আমরা উপোস ভঙ্গ করব। এই যে দেখো একটা জায়গায় দাঁড়ালাম এখানে, কারণ হচ্ছে ওয়েদারটা বেশ ভালোই লাগছে, হাওয়া হাওয়া। তো একটা জায়গায় দাঁড়ালাম, অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছে, তো তোমাদের দাদাভাই বলছে অনেক দিন পর এত দূরে আসছি, তো সেই জন্য হাতটাও একটু ব্যথা করছে। তো সেই জন্য কিন্তু একটু দাঁড়ালো, কারণ অনেক দিন পর এরকম 2 ঘন্টা জার্নি করে কিন্তু বাইক চালাচ্ছে। আসলে এখন তো আর এত বাইক চালায় না, আগে যখন বিয়ের আগে তো অনেক দূরে দূরে যেতাম আমরা এই বাইক নিয়েই। বিয়ের আগে তো একবার দার্জিলিংয়েও চলে গেছিলাম এই বাইক নিয়ে, তো তখন কোনো অসুবিধে হতো না, এখন একটু অসুবিধে হয়ে যায় আর কি। তো এই দেখো জঙ্গল পেরিয়ে কিন্তু আমরা মন্দিরের ভিতর চলে এলাম। এই মন্দিরটা কিন্তু 51 সতীপীঠের খুব জাগ্রত একটা মন্দির। কারা কারা এসেছো এই ভোদাগঞ্জে মায়ের মন্দিরে, তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই মন্দিরের চারিপাশে আছে প্রচুর দোকান। এই দোকানগুলোতে তোমরা পুজোর সামগ্রী, এমনকি জল, তারপর ফল মিষ্টি সমস্ত কিছুই তোমরা কিন্তু পেয়ে যাবে। তো পুজো শেষে তোমরা এখানে বেরোয় কিন্তু উপোসটাও ভাঙতে পারবে, কারো খিদে পেলে কিন্তু খেতেও পারবে, সমস্তটাই ব্যবস্থা রয়েছে এই মন্দিরের বাইরে। তো এই দেখো আমরা ঘন্টি বাজালাম, আর বাবান তো ঘন্টি বাজাতে পারছে না, তো ওর বাবাকে বললো আমাকে একটু কোলে নাও, আমিও ঘন্টি বাজাবো। তো সেই জন্য কিন্তু তোমাদের দাদাভাই ওকে
কোলে নিল আর ও ঘন্টি বাজালো। এবার আমরা যাচ্ছি কিন্তু মায়ের মন্দিরের ভেতরে প্রবেশ করার জন্য। এই যে দেখো সিঁড়িগুলোতে নেমে তারপর যাব, তারপর ওদিকে গিয়ে কিন্তু মায়ের মন্দির, এটা কিন্তু রাস্তাই বলতে পারো। এখন বাজে কিন্তু 5:15 আর চারিদিকটা দেখো কি সুন্দর পরিবেশ, আর চারিদিকটা আর এত সুন্দর ওয়েদার করেছে যে কি বলবো, খুবই সুন্দর লাগছে চারিদিকটা সবুজে সবুজ। আর এই দেখো এই জবাটার কালার আমার ভালো লাগে খুবই, ওই পিঙ্ক পিঙ্ক টাইপের জবার কালারটা, তো সেটাই তোমাদের দাদাভাইকে দেখাচ্ছিলাম। এই জবার কালারটা আমার ভীষণ ভালো লাগে দেখতে। তো জবা কিন্তু অনেক কালারের হয়, বলো তোমরা কত কালারের জবা দেখেছো অবশ্যই জানিও। আর এখানে দেখো আমার ছেলে এদিক ওদিক ঘুরে দেখছে, আর এই দেখো মন্দিরে কিন্তু আমরা প্রবেশ করে গেলাম। আর মন্দিরের ভিতরে প্রবেশ করার পর কিন্তু একটা আলাদাই মনটা শান্তি হয়ে গেল। আর চারিদিকটা দেখো অনেকটা ফাঁকা, আমি ভেবেছিলাম অনেকটা ভিড় হবে, তবে যেহেতু বিকেল হয়ে গেছে আর এখানে জঙ্গলের ভেতরে এই মন্দিরে কিন্তু ওই মানুষ 3-4টা অবধি ভিড়টা থাকে। আর এখন বেজে গেছে 5:15, তো সেই জন্য ভিড় নেই, কয়েকজন রয়েছে ভক্তরা, কয়েকজন রয়েছে বাবার মাথায় জল ঢালার জন্য। তো সবাই চলে যাবে, লাস্টে কিন্তু আমি ঢালবো, কারণ সবার লাস্টে বাবাকে আমি সাজিয়ে আসতে চাই, সবার লাস্টে বাবার মাথায় আমি জল ঢালতে চাই এই সোমবারে। তো এই যে দেখো ফার্স্টে কিন্তু মায়ের মন্দিরে পুজো দিয়ে নিচ্ছি। এই যে দেখো আমাদের মা, কত সুন্দর করে মাকে সাজানো হয়েছে, আর মাকে দেখতে কিন্তু খুবই সুন্দর। আর এখানে দেখো এই যে মায়ের পা পড়েছে, এই 51 সতীপীঠের এখানে কিন্তু ভোদাগঞ্জে মায়ের পা পড়েছে, ডান পা না বা পা বলতে পারছি না, আমি সঠিক জানতে পারিনি। তো দেখো এখানে অনেকবার এসেছি, তবে এই সঠিকটা জানতে পারিনি। এই যে দেখো মায়ের পায়ে সিঁদুর ছুঁয়ে, সেই সিঁদুর কিন্তু আমি একটু নিয়ে নিচ্ছি আমার নিজের জন্য। তো এটা কিন্তু প্রতিবারই আমি নিয়ে যাই। আর এই দেখো মায়ের পায়ে ছোঁয়ানো সিঁদুর কিন্তু খুবই ভালো, তোমরাও গেলে কিন্তু অবশ্যই নিয়ে আসবে মায়ের পায়ের সিঁদুর। এই যে দেখো তারপর কিন্তু এই গাছটা সবচেয়ে কিন্তু আশ্চর্যজনক, এই গাছটাতে কিন্তু সবাই পুজো করে, মানত করে। তো এই গাছের নিচেও কিন্তু আমি পঞ্চামৃত দিয়ে এই গাছের গোড়ায় দিলাম, আর তারপরে গঙ্গা জল দিয়ে ধুয়ে দেবো। তো এই দেখো বাবানকে মন্দিরের ভেতর থেকে টিকা পরিয়ে দিয়েছিল, আর সেই সিঁদুরটা মেখে ও একদম সারা মুখ করে দিয়েছে। প্রতিবারই ও মন্দিরে আসলে এরকমই করে। আর এই দেখো আমি কিন্তু এবার কিন্তু এই যে প্লাস্টিকের বোতলগুলো, এগুলো কিন্তু নতুন কিনে এনেছি এই যে বাবার মাথায় জল ঢালার জন্য। কারণ কি বলো তো, প্রতিবার কিন্তু আমি ওই পিতলের ঘটি নিয়ে আসি বাড়ি থেকে, খালি ঘটি, আর এখান থেকে জল ভরেই কিন্তু আমি বাবার মাথায় জল ঢালি। তবে এটা কিন্তু ঠিক নয়, বাড়ি থেকেই কিন্তু জল বয়ে নিয়ে আসতে হয়। যেহেতু দেখো কাওয়াড়িগুলো কিন্তু জল ভরে ভরেই কিন্তু বাড়ি থেকে নিয়ে যায়, তো সেই জন্য এবার কিন্তু আমি বাড়ি থেকেই গঙ্গা জল পঞ্চামৃত সমস্ত কিন্তু ওই বোতলে ভরে নিয়ে এসেছি। আর ওই ঘটিতে ভরে তো এত দূরে আনা যাবে না, তো সেই জন্য এই বোতলগুলো কিনেছি ঠাকুরের জন্য, তো এখানে জল ঢালার জন্য তো এবার এনেছি। তো অবশ্যই জানিও কেমন লাগলো এই বুদ্ধিটা আমার, কারণ কি প্লাস্টিকে ঢালতে একবার কেমন লাগছিল আমার, তবে কাওয়াড়ি যারা যায় তারা কিন্তু প্লাস্টিকের ওই পটগুলো হয় না, ও ঘটিগুলো, সেগুলোতেই কিন্তু নিয়ে যায়। তো সেই ভেবে আমি কিন্তু প্লাস্টিকের বোতলগুলোই কিনেছি, কারণ এগুলো বন্ধও করা যাবে মুটকোটা, তো সেই জন্য আর কি জলটা পড়বে না। তো এই যে দেখো মায়ের কিন্তু মন্দিরের চারদিকটা আমি তোমাদের একটুখানি ঘুরিয়ে দেখাচ্ছি, চলো। আর এখানে দেখো আরেকটা বিশেষ আকর্ষণ হচ্ছে, এখানে মহাদেবের অনেক বড় একটা কিন্তু মূর্তি রয়েছে। এই যে দেখো কত সুন্দর মহাদেবের মন্দিরটা। আর এই দেখো নন্দী মহারাজ। আর এই দেখো আশ্চর্যজনক সেই গাছটা, যে গাছটা নিচের থেকে কিন্তু আলাদা উঠে কিন্তু ওপরে জোড়া লেগেছে, মানে এটা কিন্তু শিব পার্বতী গাছ বলে এটাকে। তো তোমরা কি নামে চেনো অবশ্যই কিন্তু জানিও। তো এই মন্দিরের চূড়াটা দেখো বৌদ্ধ মন্দিরের স্টাইলে। তো অনেক দিন আগে কিন্তু এই মন্দির হয়েছে, তবে বৌদ্ধ স্টাইলে কেন সেটা আমি বলতে পারবো না। আর এই মন্দিরের চারিপাশেই কিন্তু বৌদ্ধ স্ট্যাচু রয়েছে, তো অবশ্যই জানিও এই ব্যাপারটা যারা জানো। আর এই দেখো অন্নপূর্ণা মন্দিরে কিন্তু আমরা প্রবেশ করলাম। এটা কিন্তু আগেরবার যখন এসেছিলাম তখন কিন্তু নতুন উদ্বোধন হয়েছে, আগেরবার শ্রাবণ মাসে এসেছি যখন, তখন নতুন উদ্বোধন হয়েছে। আর এই দেখো অন্নপূর্ণা মন্দিরে অন্নপূর্ণা ঠাকুর রয়েছে। আর এই মন্দিরটার উপর থেকে দেখলে চারদিকটা বোঝা যাবে বেশ ভালো মতো, দূর দূরান্ত পর্যন্ত কিন্তু শুধুই মাঠ, কোনো রকম কোনো বাড়িঘর নেই। তো বিশেষ একটা মানে দেখতে ভালোই লাগে যে এত মাঠঘাটের মাঝখানে কিন্তু একটা মন্দির, সেটা হচ্ছে 51 সতীপীঠের মায়ের মন্দির। তো এখানে কিন্তু এই যে দেখো মহাদেব রয়েছে,
আর অন্নপূর্ণা মন্দির তো নতুন উদ্বোধন হয়েছে, আর সাথে কিন্তু মায়ের মূর্তি রয়েছে, মায়ের পায়ের পুজো হয় এখানে। আর পাশে কিন্তু শিবলিঙ্গ রয়েছে। তো শিবলিঙ্গর ঘরটা আমি তোমাদের মানে আমি ভিডিওতে ক্যাপচার করতে পারিনি, যেহেতু বাবার কাছে গিয়ে আমি পুজোতে মত্ত হয়ে গেছিলাম। তো তখন আর বাবার সামনে মোবাইলটা বের করাটা আমার পক্ষে সম্ভব হয়নি। তো সেই জন্য কিন্তু আমি আর বের করিনি, বাবাকে মন ভরে পুজো দিয়ে কিন্তু আমি সেখান থেকে বেরিয়ে গেছি। আর বেরিয়ে চারপাশটা কিন্তু আমি ভিডিও করেছি, আর যেটুকু পেরেছি বাইরের দিকটাই কিন্তু ভিডিও করার চেষ্টা করেছি। আর এবার নিশ্চয়ই তোমরা ভাবছো আমি গালি হাত দিয়ে কোথায় বসে রয়েছি। তো দেখো, এই যে এখন হয়েছে আমাদের সঙ্গে সেই ঘটনাটা, যেটা তোমাদের বলেছিলাম, একটা ঘটনা ঘটে গেছে আমাদের আসার পথে। তো এই যে দেখো, বাবার মন্দির থেকে বেরিয়ে প্রায় জঙ্গলটা পার করেছি, তো তখনই কিন্তু আমাদের গাড়িটা হয়ে গেছে নষ্ট। গাড়িটা একদম চলতে চলতে বন্ধ হয়ে গেল, জানি না কেন। তো তারপর কিন্তু গাড়িটা অনেক দূর টানতে টানতে হেঁটে হেঁটে আমরা আসলাম, আর তোমাদের দাদাভাই গাড়িটা টানতে টানতে কিন্তু নিয়ে আসলো অনেকটা দূর, প্রায় ওই অনেকটা দূর। তো তারপরে কিন্তু এসে এই যে গ্যারেজটায় বসলাম, আর এই গ্যারেজটার মালিকটা এতটাই ভালো যে বলল আমাকে যে মনা তুমি এসে এই যে ভেতরে বসো ফ্যানের নিচে, কারণ বাইরে তো প্রচণ্ড গরম। তো এই যে ভেতরে কিন্তু ফ্যানের নিচে বসো, আর একটু টাইম লাগবে এটা ঠিক করতে। তো সেই জন্য কিন্তু আমাকে আর বাবানকে কিন্তু ভেতরে মানে সবাইকে ভেতরে বসতে বললো ফ্যানের নিচে। উনি চেয়ার টেয়ার ব্যবস্থা করে দিল সমস্ত কিছু। আর এখানে জানো তো গ্রামের মানুষ না খুবই ভালো, মনের খুব ভালো। তো সেই জন্য কিন্তু এই যে দেখো, ওরা কিন্তু খুব চেষ্টা করছে আমাদের গাড়িটা ঠিক করার জন্য। এর আগে কিন্তু কখনো আমাদের গাড়িতে এরকম প্রবলেম করেনি, জানি না কি হয়েছে। তবে এখানে কিন্তু বলছে যে গাড়িটা আপডেট করতে হবে, যেহেতু 3 বছর হয়ে গেছে। তো সেই জন্য কিন্তু গাড়িটা আপডেট করতে হবে। এখানে মানে কোনো কিছুই হবে না, তবে যতটা পারলো ওরা বললো আমরা একটুখানি ঠিক করে দিচ্ছি, তোমরা বাড়ি অবধি যেতে পারবে। তবে সেটা অনেক চেষ্টার পরে একটুখানি ঠিক করেছে। তবু আমরা কিন্তু বাড়িতে যাচ্ছিলাম যখন, মানে ফেরার সময় এখানে 2-2.5 ঘন্টা লেগে গেছে। আমরা বসে রয়েছি 2-2.5 ঘন্টা থেকে। আর বাবাদের মুখের দিকে তাকালে তো আমার খুব খারাপ লাগছে, কারণ ও কিন্তু সারাটা দিন উপাস, বুঝতে পারছো তো, একটা বাচ্চা মানুষ সারাটা দিন উপাস। তো আমার কাছে তো ওই যে বিতরণ করার যে কলাগুলো ছিল, সেই কলা কয়েকটা বেঁচে গেছিলো। তো ওকে আমি বললাম যে তুমি কলা খাও কয়েকটা। তো বাচ্চা মানুষ কত কলা খাবে বলো তো, 2টো কলা খেয়েছে আর জল খেয়েছে। তো এটা খেয়ে তো আর ওর পেট ভরে না। আর এই জন্যই কিন্তু আমার খারাপ লাগছিল ওর দিকে তাকাতে। তো সেই জন্য আমাদের অনেকটা রাত হয়ে গেছিলো সেই পুজো দিয়ে আসতে আসতে। তো চলো, গাড়িটা ঠিক হয়ে গেছে, এবার কিন্তু বাড়ি যাব। আর বাড়িতে যাব তাও 3-4 বার স্টপিজ নিয়ে। তো চলো এবার কিন্তু বাড়ি যাব। আর চারিদিকটা দেখো এতটাই অন্ধকার। তো আমি তাড়াতাড়ি করে বাড়ি যাই, আর তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও ততক্ষণে। আর কমেন্টে কিন্তু অবশ্যই জানিও কেমন লাগলো আজকের ভিডিওটা।